দারুণ শুরুর পরও নির্ভার থাকতে চান না নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্স নিয়ে শিরোপার স্বপ্ন দেখছেন তিনি। এর আগেও লিগ পর্বে দারুণ করেও প্লে অফে ব্যর্থতার ধারাবাহিকতা ভাঙতে চান তিনি। চট্টগ্রাম থেকে ইকরাম হুসাইনের রিপোর্ট। নুরুল হাসান আর রংপুরের সম্পর্কটা বেশ পুরনো। দিনে দিনে সেই সম্পর্কের রসায়নে রাইডার্স অপ্রতিরোধ্য। মিকি আর্থারের মতো বিশ্বমানের কোচ দিয়েছেন 16 আনা পূর্ণতা। থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টিম নিয়ে খেলেছি। কোয়ালিফায়ার আগে যে আমরা অনেক বেশি সাফল করার কারণে আসলে টিমের যে কম্বিনেশনটা ওইটা আসলে থাকে নাই শেষ পর্যন্ত। এইবার প্রথম থেকেই চেষ্টা করতেছে যাতে এরকম সিচুয়েশন এই বছর না হয়। নুরুল হাসানের দলের তাই শুধুই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তবে আগেও এমন অপ্রতিরোধ্য দলটা শেষের দিকে খেই হারিয়েছে। সেজন্য এবার পরিকল্পনায় পরিবর্তন। ক্লিয়ার একটা মেসেজ প্লেয়াররা পাচ্ছে কি করতে যাচ্ছে, আমাদের সব কিছু ক্লিয়ারভাবে যাচ্ছে এবং মাঠে আমরা কতটুকু দিতে পারতেছি এটা আমাদের উপর থাকে। বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে কারো যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গায় কীভাবে কী করতে পারে এটা নিয়ে আসলে খুব ভালো ম্যানেজমেন্ট কাজ করতেছে। তবে দলের শক্তি বাড়াতে কিছু অদল বদল যে করতেই হবে। পরের ম্যাচ থেকে খেলবেন সৌম্য সরকার, নাহিদ রানাকেও বিশ্রাম দিতে হয়েছে। কুইক ম্যাচ যাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং আমাদের ভালো ব্যাকআপও আছে, তো আমরা চাচ্ছি যাতে রেস্ট দিয়ে সবাই আসলে জিনিসটা থাকে। অবশ্যই আমরা আশাবাদী। দেখেন ও যে ফর্মে ছিল আমাদের টিমের জন্য একটা বাড়তি অনুপ্রেরণার জায়গা। অবশ্যই আমার কাছে মনে হয় যে হয়তো খুব শীঘ্রই মাঠে ফিরবে। মাঠে আগ্রাসী ক্যাপ্টেন, দুরন্ত কিপার, শেষ ওভারে 26 রান নিয়ে ম্যাচ জেতানো ব্যাটিং। অনেকে বলেন সেরা সময়টায় নুরুল হাসানকে মিস করছে জাতীয় দল। এই জায়গাটা আপনার স্কোপটা এক এক রকম থাকে, সিচুয়েশন এক এক রকম থাকে এবং আমার কাছে মনে হয় যে এখানে 10, 15, 20 রান খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। জিনিসটা এরকম সংখ্যাটা অনেক বড় না, যার কারণে আসলে ফোকাসে আসারও কিছু না। বাট আমার কাছে মনে হয় না যে ফোকাসে আসাটা খুব ইম্পর্টেন্ট। তবে আপাতত রাইডার্স ক্যাপ্টেনের সব মনোযোগ বিপিএলে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।